আচ্ছা সোহেল, তুমি তো শহরে থাকো। শহরে কিভাবে সময় কাটাও? হ্যাঁ, শহরে তো অনেক কিছু আছে। আমরা শপিং মলে গিয়ে সারাদিন ঘুরি, সিনেমা দেখতে যাই, আর রেস্টুরেন্টে খাবারও খাই। আচ্ছা, কিন্তু শহরে তো এমন একটা জায়গা নেই যেখানে তুমি গাছের ছায়ায় বসে বই পড়তে পারো বা পাখির গান শুনতে পারো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শহরে তো খুব কম গাছপালা আর সবুজ জায়গা আছে। কিন্তু তুমি তো গ্রামে থাকতে, তোমার কি সময় কাটানোর অন্য কোনো উপায় আছে? তুমি জানো, শহরের এত সব আনন্দের মাঝে আমরা গ্রামে অনেক সহজ সরল আনন্দ খুঁজি। প্রতিদিন সকালে আমি ধান খেতে কাজ করতে যাই, গাছের নিচে বসে বই পড়ি, আর সন্ধ্যাতে পাখির সঙ্গে গল্প করি। আমি ভাবতেই পারি না, পিঁপড়ি। শহরে ব্যস্ততায় কোথাও এমন শান্তি নেই। তবে তোমরা শহরের যন্ত্রণা থেকে মুক্ত। এটা সত্যিই বড় একটা সুবিধা। হ্যাঁ, কিন্তু শহরের কিছু সুবিধা আছে তো, যেমন সেখানে অনেক কিছু শেখার সুযোগ থাকে, নতুন নতুন প্রযুক্তি, বড় বড় ভবন, আর অনেক মানুষ একসঙ্গে বসবাস করে। তাতে নতুন কিছু জানার অনেক সুযোগ থাকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। শহরে অনেক কিছু আছে, কিন্তু যখন আমি তোমাদের গ্রামে শান্তিতে বসে ভাবি, তখন মনে হয় আমাদের জীবনটা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর আমরা অনেক কিছু হারাচ্ছি। ঠিক বলেছ সোহেল, কিন্তু আমাদের তো মনে রাখতে হবে যে যেখানেই থাকুক জীবন সুন্দর হতে হবে। শহরের জীবন দ্রুত, কিন্তু আমরা যেন কখনো প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক হারিয়ে না ফেলি। প্রকৃতি আমাদের জীবনের শক্তি। তুমি ঠিক বলেছ, পিঁপড়ি। আমি ভাবছি একদিন তোমাদের গ্রামে বেড়াতে আসব, আর সেখানে প্রকৃতির মাঝে সময় কাটাবো। শহরের সব ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে একে অপরকে ভালোভাবে জানাও দরকার। হ্যাঁ, অবশ্যই। তোমাকে গ্রামে নিয়ে যাব এবং পাখিদের গান শোনাবো, ধান খেতে হাঁটানোর জন্য নিয়ে যাব, আর গাছের নিচে বসে তোমাকে বই পড়তে বলবো। আমি অপেক্ষা করতে পারছি না। শহরে ব্যস্ত জীবন থেকে একটু শান্তি পেতে খুব দরকার। সোহেল, মনে রেখো, শহরের সব ভালো দিক থাকার পরেও গ্রামে আমাদের যে শান্তি আছে সেটা আর কোথাও পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক যেন কখনো শেষ না হয়। তুমি ঠিক বলেছ, পিঁপড়ি। প্রকৃতি আর আমাদের শিকড় কখনো ভুলে যাওয়া উচিত না। জীবনের শান্তি আসলে এই শিকড়েই লুকিয়ে থাকে। হ্যাঁ, একদম। তোমাদের শহরে যাওয়ার পরও যদি মনে রাখো প্রকৃতির প্রতি ভালোবাসা আর শান্তির গুরুত্ব, তাহলে তোমাদের জীবনও অনেক সুন্দর হবে। তুমি ঠিক বলেছ, পিঁপড়ি। প্রকৃতি আর আমাদের শিকড় কখনো ভুলে যাওয়া উচিত না। জীবনের শান্তি আসলে এই শিকড়েই লুকিয়ে থাকে। ঠিক বলেছ সোহেল। এবার চলো আমরা ধান ক্ষেতের পাশে বসি, কিছু সময় কাটাই। আমাদের এই শিক্ষামূলক গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন।